স্বপ্নে মাছ দেখলে কি হয়, অথবা স্বপ্নে যদি আপনি মাছ ধরতে দেখেন তাহলে কি হয়, এর ব্যাখ্যা কি হতে পারে? শুনলে অবাক হয়ে যাবেন, কপাল খুলে যাবে। আল্লাহ আকবার। শুধু তাই নয়, আরেকটি স্বপ্নের ব্যাখ্যা সুন্দর করে আপনাদেরকে বলে দিব। সেটা হলো স্বপ্নে রাত্রে বেলায় মৃত মা বাবাকে দেখলে কি হয় এবং আপনাকে কি করতে হবে সেটাও বলে দিব। এই দুইটি স্বপ্ন অনেকেই দেখতে পায়। এ কারণে অনেকেই আপনারা প্রশ্ন করেন, হুজুর এই স্বপ্নগুলোর ব্যাখ্যা কি হতে পারে? সম্পূর্ণ ভিডিওটি শুনলে আশা করি স্বপ্ন সম্পর্কে আপনারা আজকে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, স্বপ্ন মূলত তিন প্রকার হয়ে থাকে। প্রথম প্রকার হলো মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দেখানো স্বপ্ন। দ্বিতীয় নাম্বার হলো মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে দেখানো স্বপ্ন। এবং তিন নাম্বার হলো সারাদিন আমরা যে চিন্তা ভাবনা করি, কল্পনা করি, তারই একটি স্বপ্ন আমরা রাত্রে বেলায় দেখতে পাই। তো নিজের কল্পনার ভিত্তিতে যেই স্বপ্নটা দেখা হয় এটা হলো মিথ্যা স্বপ্ন। এবং দুই নাম্বার, শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্নটা দেখানো হয় এটাও মিথ্যা। একমাত্র মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে যে স্বপ্ন দেখা হয় এটা হলো আসল সত্য স্বপ্ন। আল্লাহু আকবার। এখন বলতে পারেন, হুজুর কিভাবে বুঝবো যে এটা আল্লাহর পক্ষ থেকে দেখানো সত্য স্বপ্ন? প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনি যদি রাত্রে বেলায় স্বপ্নে সত্য স্বপ্ন দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে ঘুমানোর পূর্বে কিছু আমল করে ঘুমাতে হবে। তাহলে সরাসরি আল্লাহর পক্ষ থেকে আপনি আসল সত্য স্বপ্ন দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এজন্যে আপনাকে অবশ্যই এশার নামাজটা পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়ার চেষ্টা করতে হবে। তবে এখানে এই সত্য স্বপ্ন দেখার জন্য আপনাকে অবশ্যই এশার নামাজটা পড়ে ঘুমাতে হবে। আপনি এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে যাবেন তখন আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করে সুন্দরভাবে এরপরে আপনাকে ঘুমাতে যেতে হবে। আর ওযু করার শুরুতে অবশ্যই আপনারা বিসমিল্লাহ বলে ওযুটা করবেন। বিসমিল্লাহ বলে ওযু করা হয়ে গেলে এরপরে ছোট্ট একটি আমল আপনাদেরকে করতে হবে। আপনি ওযুর শেষে আপনার শাহাদত আঙ্গুলিটা এইভাবে আকাশের দিকে উঁচু করে কালিমায়ে শাহাদতটা একবার পাঠ করতে হবে। এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ছোট্ট আমলটা যদি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দা বান্দির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিলাম। আল্লাহু আকবার। এজন্য কখনোই এই ছোট্ট আমলটা মিস করবেন না। অবশ্যই ওযুর শেষে আপনারা একটু কষ্ট করে করার চেষ্টা করবেন, তাহলে অনেক অনেক বেশি সওয়াব আপনি পেয়ে যাবেন। তাহলে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনারা ওযু করে একেবারে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে আপনার এই ডান হাতটা ডান গালের নিচে রেখে আপনি ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন ঘুমের দোয়া পড়ে। এরপরে আপনাদেরকে ওই অবস্থায় 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। তাহলে আপনি 3টি পুরস্কারে পুরস্কৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 3টি পুরস্কার দিয়ে খুশি করে দিবেন। 1 নাম্বার হলো আপনি রাতের বেলায় কোনো খারাপ স্বপ্ন দেখবেন না। শয়তান আপনাকে কোনো প্রকার খারাপ স্বপ্ন দেখাতে পারবে না, কুমন্ত্রণা দিতে পারবে না। 2 নাম্বারে আপনার ঘরের মধ্যে কোনো চুরি হবে না, ডাকাতি হবে না, আপনার জানমালের কোনো ক্ষতি আল্লাহ পাক রব্বুল আলামিন হতে দিবেন না। আল্লাহু আকবার। এবং 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো এক রাত্রে স্বপ্নের মাধ্যমে আপনার সাক্ষাৎ হয়ে যাবে, দিদার হয়ে যাবে। আল্লাহ রাসূলকে আপনি স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, অবশ্যই আপনাদেরকে ঘুমানোর পূর্বে ওযু করে ঘুমাতে হবে এবং ডান কাত হয়ে শুয়ে ঘুমের দোয়া পড়ে এরপরে 21 বার বিসমিল্লাহ বলে ঘুমিয়ে যেতে হবে। কারো সাথে কোনো কথাবার্তা বলা যাবে না এবং মোবাইল ফোনও আপনার হাতে নেওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আসুন, স্বপ্নে যদি আপনি মাছ দেখেন অথবা মাছ ধরতেছেন এটা দেখেন তাহলে কি হয়, কি হবে, এই বিষয়টা বলার আগে আপনাদেরকে বলবো, স্বপ্নে আপনি যাই দেখেন, ভালো মন্দ যেটাই দেখতে পারেন, যার তার কাছে বলতে পারবেন না। তাহলে ভালো স্বপ্নটাও কিন্তু আপনার খারাপ হয়ে যেতে পারে।
আপনি শুধুমাত্র তাদের কাছেই বলবেন যারা স্বপ্নের জ্ঞান রাখে, স্বপ্ন সম্পর্কে ভালো জানে, ভালো বোঝে। তাদের কাছে বললে আপনার ফায়দা হবে, আপনি উপকৃত হবেন। আর যার তার কাছে বলে দিলে আপনার বরঞ্চ ক্ষতি হবে। এজন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলবো, অবশ্যই আপনারা যখন স্বপ্ন দেখবেন, ভালো একজন স্বপ্নের ব্যাখ্যা যারা জানে তাদের কাছে বলার চেষ্টা করবেন। আপনার বাড়ির আশেপাশের কোনো মানুষজনের কাছে আপনি বলতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, স্বপ্নে যদি আপনি এরকমটা দেখেন যে মাছ ধরতেছেন কিংবা যে কোনো মাছ আপনি দেখতেছেন স্বপ্নের মাধ্যমে, তাহলে আপনার কিন্তু কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। টাকা পয়সা ধন দৌলত আল্লাহ তাআলা আপনাকে এত দিবেন, আপনি ধনী হয়ে যেতে পারেন। আল্লাহু আকবার। কারণ স্বপ্নে মাছ দেখা, মাছ ধরতে দেখা, এটা হচ্ছে ভালো লক্ষণ, মানুষের উন্নতির লক্ষণ। আপনার সামনে রিজিকের দরজা হয়তো আল্লাহ পাক খুলে দিবেন। এজন্য আপনি স্বপ্নে মাছ দেখেছেন কিংবা মাছ ধরতেছেন, আশা করে বুঝতে পেরেছেন। আর যদি আপনারা রাত্রে বেলায় স্বপ্নে মৃত মাছ দেখেন বা ধরতেছেন, সেটা যে কোনো মাছ হতে পারে, সেটা মৃত, তাহলে কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যাটা আবার আলাদা হবে। তার কারণ হলো স্বপ্নে মৃত মাছ দেখা এটা ভালো লক্ষণ নয়। আপনার সামনে বিপদ হয়তো বা আসতেছে, বিপদ অপেক্ষা করতেছে। এ কারণে এই স্বপ্নটা দেখলে আপনাকে আরো বেশি সতর্ক থাকতে হবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে যদি আপনি রাত্রে বেলায় মৃত মাছ দেখেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, যদি আপনি স্বপ্নে রাত্রে বেলায় মৃত মা বাবাকে দেখেন যে তারা আনন্দ অবস্থায় আছে, খুশি আছে, ভালো খানাপিনা করতেছে, ভালো পোশাক পরিহিত অবস্থায় আছে, তাহলে মনে করতে হবে আপনার কপাল খুলে যাচ্ছে, আপনার ভাগ্য পরিবর্তন হওয়া শুরু করেছে। আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা ধন দৌলত দিবেন, আপনার কামাই রুজিতে বরকত দিবেন, আপনার হায়াত বৃদ্ধি করায় দিবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ স্বপ্নে মা বাবাকে খুশি থাকা, আনন্দ থাকা, এটা দেখতে পাওয়া, এটা কিন্তু খুবই ভালো একটা লক্ষণ, ভালো আলামত। আর যদি স্বপ্নে মৃত মা বাবাকে দেখেন যে তারা খুবই কষ্টে আছে, অসহায় অবস্থায় আছে, অনেক পেরেশানির মধ্যে আছে, তাহলে আপনার সেই মা বাবার নামে আপনাকে কিছু দান সদকা করতে হবে। মাদ্রাসায়, এতিমখানায়, গরিব অসহায় মানুষদের মাঝে আপনাকে কিছু টাকা পয়সা দান করে দিতে হবে এবং তাদের কবর জিয়ারত করতে হবে। বিশেষভাবে তাদের জন্য আপনি দোয়া করার চেষ্টা করবেন, যাতে করে আল্লাহ তাআলা আপনার মা বাবাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, তাদেরকে জান্নাত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাত্রে বেলায় আল্লাহর পক্ষ থেকে সত্য স্বপ্ন বেশি বেশি দেখার তৌফিক দান করুন। আমিন।